কুয়েতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার প্রেক্ষাপটে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া বিভিন্ন ফুটেজ এবং ঘটনার প্রাসঙ্গিকতা এবং ঘটনা কিভাবে শুরু হলো এবং তার পরবর্তীতে যে সংঘর্ষ এবং সেখানে আবার দলীয় কিছু নেতাকর্মীদের ৩-৪ জনের সম্পর্কে জানা স্পষ্ট হয়েছে যে তারা ওই যুব দলের সাথে এবং বিএনপির সাথে সম্পৃক্ততা রয়েছে, এলাকাবাসীর সাথে যে সংঘর্ষটা এবং কিভাবে শুরু। তো এই বিষয়ে আমরা সর্বশেষ অ্যানালাইসিস করে যেটা দেখেছি আর কি, আজকে দিন পর্যন্ত আমরা সবগুলো ঘটনা বিশ্লেষণ করে এবং ফুটেজ বিশ্লেষণ করে এবং কিছু ফুটেজ তো আমরা পাইনি, গতকাল রাতে পেয়েছি অনেক দেরি করে। তো তারপর থেকে আমরা আসলে সত্যিকার অর্থে হয়েছি যে কুয়েটে আমরা যে অভিযোগ করে আসছি এতদিন যাবৎ সেটি সত্যতা মিলল হলো কুয়েটে যে বৈষম্য বিরোধী ছাত্র দলের ব্যানারে এই নিষিদ্ধ এবং গুপ্ত সংগঠন যে নেতাকর্মী রয়েছে বিশেষ করে ছাত্র শিবিরের, তারা এই বৈষম্য বিরোধী ব্যানারকে কলুষিত করছে এবং তারা এই বৈষম্য বিরোধী ছাত্র দলের ব্যানারকে ব্যবহার করে ছাত্র দলের যে প্রকাশ্য রাজনীতি রয়েছে এবং যে গুণগত পরিবর্তন নিয়ে নতুন ধারা ছাত্র রাজনীতি নিয়ে আমরা সারা দেশে সকল ক্যাম্পাসে আমাদের ধৈর্য সহনশীলতার সহিত যে ছাত্র রাজনীতি পরিচয়, ইতিবাচক ছাত্র রাজনীতি পরিচয় দিয়ে যাচ্ছি, সেটি যেন আমরা করতে যেন না পারি, সেজন্য এই বৈষম্য ছাত্র দলের ব্যানারকে তারা এখন ব্যবহার করছে। আমি এই মুহূর্তে একটা সংবাদ বলি আপনাকে, টিএসসিতে তারা একটা ভিডিও প্রদর্শনের আয়োজন করেছে, ঠিক আছে হতে পারে। তো আমাদের কিন্তু অনুরোধ রয়েছে যে গতকাল যে ঘটনাটা শুরু হলো সেই ভিডিও কিন্তু সেখানে দেখানো হচ্ছে না, কারণ সেখানে দেখালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা এবং শিবিরের কুয়েটের যারা তাদের কিন্তু ফুটেজ এসেছে, কিন্তু সেই ফুটেজ তারা দেখাবে না। তো যা হোক, এলাকাবাসীর সাথে সংঘর্ষ সেটা দেখাতে হচ্ছে, ওকে, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু সেটা স্পন্সর্ড। আজকে একটু আগে আমাকে এই মাত্র জানালো যে স্পন্সর্ড হলো ফোকাস কোচিং সেন্টার, এই টিএসসিতে যেটা, ওটা পেছনে যে আপনার এগুলো সব ফোকাস কোচিং সেন্টারে। তো এখানে মিলটা কিভাবে আসলো, ফোকাস কোচিং স্পন্সর করে বৈষম্যবিরোধী এই ভিডিও প্রদর্শনের টিএসসিতে যে এগুলো অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সেটা, তো এটার প্রমাণ ইতিমধ্যে স্পষ্ট হয়েছে। বিশেষ করে কুয়েটের ঘটনা এটি সুস্পষ্টভাবে চলে এসেছে যে এখানে সরাসরি ছাত্র শিবির সরাসরি বৈষম্য বিরোধী ব্যানারকে কলুষিত করে ফেলেছে। এবং আমি আপনার মাধ্যমে আজকে আরেকটু বিষয় বলতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অবশ্যই তৎকালীন সময়ে একটি কমিটির সমন্বয়কদের মাধ্যমে পরিচালিত হয়েছে, কিন্তু তারা তো বারবার স্বীকার করে এখানে সকল ছাত্র সমাজ অংশগ্রহণ ছিল। এখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে ছাত্র সংগঠন করা হচ্ছে। সম্মানিত আমাদের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের সাথে সাক্ষাৎ করা হচ্ছে, ত্রাণের টাকা বলেন, তার পরবর্তীতে আহতদের, আচ্ছা এই প্রসঙ্গগুলোতে আসবো, আমি শেষ করে দিচ্ছি। তো এই সবকিছু কিন্তু বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানার সকল রাজনীতি কর্মকাণ্ডে অংশগ্রহণ করছে। তো এখানে তারা সকল ছাত্র সংগঠনের মুখে বলে কিন্তু কোনো অংশীদারিত্ব নেই আছে। তো এখানে পুরো ব্যানারটাকে তারা শিবিরের নিকট অর্পণ করেছে। আমরা এটা ছাত্র দলের সভাপতি হিসেবে আমি এটি স্পষ্টভাবে বলছি। এটি হয়তো আমরা আজকে বলছি, টুডে টুমোরো আরো অনেকগুলো ঘটনায় এটা স্পষ্ট হবে। আমার আরো বক্তব্য, আসলে কি গুপ্ত শিবিরের যে অভিযোগটি সেই অস্তিত্ব আসলেই আছে কিনা, কোন কোন জায়গায় এই গুপ্ত শিবির রয়েছে তারা কেন প্রকাশ্যে না, আন্ডারগ্রাউন্ড রাজনীতির যে অভিযোগ সেটি থেকে কেন বের হয়ে আসতে পারছে না ছাত্র শিবির? জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের সম্মানিত অতিথি এবং দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। গুপ্ত শিবির বা গুপ্ত সংগঠন নামে আমাদের সম্মানিত রাকিব ভাই যে কথাগুলো বললেন, অভিযোগ বলেছেন, এটা আসলে ওনারা মুখস্থ করেছেন। আমার কাছে মনে হয়েছে যে ওনারা পলিটিক্যাল যে এজেন্ডা ঠিক করা দরকার একটি ছাত্র সংগঠনে, সেটা ঠিক করতে না পেরে ওনারা এই এজেন্ডাটা কি নিয়েছেন। তো এক্ষেত্রে আমি একটি গল্প দিয়ে শুরু করতে চাই। আমি যখন ফার্স্ট টাইম ঢাকায় এসেছি, তো একবার সদরঘাট থেকে মিরপুর যাচ্ছিলাম। আপনি জানেন যে ফার্ম গেট এলাকায় ওই যারা হচ্ছে ছিনতাইকারী, এদের একটা চক্র থাকে, আপনাদের অভিজ্ঞতা থাকতে পারে, রাকিব ভাইয়ের ভালো অভিজ্ঞতা থাকতে পারে বিষয়ে। তো সেখানে যখন গিয়েছে, জানলার পাশ থেকে মোবাইল টান দেওয়া হয়। তো টান দেওয়ার পর দেখা যাচ্ছে যে বাহিরে এবং ভিতরে, অর্থাৎ গাড়ির ভিতর থেকেও একটা গ্রুপ এই চোর চোর ছিনতাইকারী বলে চিৎকার দিয়ে ওঠে। তো দেখা গেল পরে যারা ভিতর থেকে চিৎকার দেয় তারাও ছিনতাইকারী, যে মোবাইল নিয়ে গেছে সেও ছিনতাইকারী, তার আশপাশে যারা থাকে সবাই ছিনতাইকারী। তো রাকিব ভাইয়ের গল্পটা গুপ্ত বলাটা আমার কাছে কেন জানি সেটার সাথে বেশ সিমিলার মনে হয়, যে গুপ্ত গুপ্ত। এখন আসেন, আমি যদি রাকিব ভাইকে প্রশ্ন করি
যে গত 15 বছর ওনাদের কাউন্সিল কতটি হয়েছে, কতটিতে কমিটি আছে, ইভেন এই 5ই আগস্টের পরে যে বাংলাদেশ, এখানে তো ওনারা কাউন্সিল দিতে পেরেছেন। আমি ওনাকে প্রশ্ন, কিন্তু আমার রাকিব ভাই দেখেন না। জাহিদ ভাই, মানে এরপরে হচ্ছে, আমি একটু শেষ করবো প্লিজ, যেহেতু ইস্যুটা হচ্ছে এবং এটা আশা করি সলভ হয়ে যাবে আজকের পরে। যদি রাকিব ভাই এরপরে এই প্রসঙ্গটা আনে, এখানে আমার তাহলে রাকিব ভাইকে আমি ওই 6 মাস আগে বক্তব্যে বলেছি, যদি শিবিরের সৎ সাহস থেকে আল্লাহকে তারা শুধু ভয় পায়, হাসিনাকে ভয় পায় না, তারাই বলেছে 15.5 বছরের কমিটি একটি নাম প্রকাশ করতে বলো, ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি প্রকাশ করতে বলো। এত এত মানে মিডিয়াতে এসে আমি আসলে খুবই দুঃখিত হই। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমিটি 15 বছরটা এখন দিতে পারবে না আমাকে। আমি নেক্সট ইয়েতে বলতে আমি চাচ্ছি, প্লিজ আমার আপনার সাথে কথা হয়, হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আপনার সবগুলো কমিটি দেবেন। আমার কমিটি চাচ্ছেন তো, আমি আপনাকে কথা দিলাম এই আপনি আমাদের অফিসে আসবেন, আপনাকে আমরা ইনভাইট করছি, ছাত্রশিবির কেন্দ্রীয় অফিসে আসবেন, আপনাকে সকল কমিটি সকল থেকে দেওয়া হবে। আমি এখানে লাইভলি বলছি সবাইকে যে আপনি আমাদের অফিসে আসবেন, আমি সব কমিটি দিব। আপনি 10 বার রাকিব ভাই বলছেন, আমি আপনার একবার ইন্টারভিউ করিনি, আমি আপনাকে আবার বলছি। জি জি, থ্যাংক ইউ। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আমি ছাত্র দলের সকল কমিটি এই যে সবার সামনে ঘোষণা দিলাম, সকল কমিটি এই 15.5 বছরের এই ফেসিস্ট হাসিনার আমলে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ সব কমিটি প্রকাশ করবো, আপনাকে দিব। আপনি কথা দেন যে আপনি আমাকে দিবেন, আপনি কথা দেন যে আমি একটু ভিডিও দেখাতে চাই, প্লিজ প্লিজ। আমি আজকে একটা ভিডিও একটু দেখাবো আমি দর্শক। আচ্ছা প্লিজ, আচ্ছা, তাহলে না না না, এই বিষয়টা নিয়ে আমরা সে আমাকে মন্তব্য জানবো, চ্যালেঞ্জ করেছে। আপনার উপর দায় দিয়ে দেন রাকিব ভাই। জাহিদ ভাই, আমরা একটু মন্তব্যটা জানবো। আপনি আমাকে 10 বার রাকিব ভাই যাই কিছু ঘটবে আপনাদের, আপনারা অপকর্ম করবেন, কিছু করবেন, অপরাজনীতি করবেন, দায়টা আমি মিডিয়ার সামনে আমি আবারও বলো, আমি অন্য প্রসঙ্গে যাবো। তিনি আমাকে আমরা একটু হানান কষ্ট করেছে না, আমি আমার জবাব চেয়েছে, আমি তো